নমস্কার বন্ধুরা, পরিবার ত্রান্ত চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আর এই যে দেখো, পুকুরে জল ছাঁচা হবে, কারণ পাইলিং করা হয়েছে আর পাইলিংয়ের ভিতরে মাটি লাগবে। আর সেই জন্য পুকুর না ছাঁচা হলে জল মাটি পাওয়া যাবে না, সেই জন্য পুকুরে মেশিন বসানো হয়েছে। আর আজকের ভিডিওটা শুরু করলাম মেশিন বসানো থেকে, সকালের মেশিন বসানো থেকে। আর এই যে দেখো, সারাদিনের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো কি কি কাজ করলাম, কি কি করলাম, আর পুকুরে জল তোলা কতটা হলো, কি হলো, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর এই যে দেখো, সকাল 6টায় উঠে পড়েছি, উঠে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করেছি, কারণ প্রত্যেক দিনের কাজ সকালে উঠে গেট খুলে ছড়া দিয়ে উঠোনটা ঝাড় দেওয়া। এটা নতুন কিছুই নয়, তাই আজকেরও তার ব্যতিক্রম কিছুই হয়নি। উঠোন ঝাড় দেওয়া শুরু করেছি, আর তার আগে মা উঠে পড়েছিল। আর আজকের গেটটা আমি খুলিনি, মা খুলেছিল, কারণ মেশিন এসছে, মেশিনওয়ালা এসছে, মেশিন এসে পুকুরে মেশিন বসিয়েছে। আর তারপরে আমি উঠেছি। আর মেশিন বসিয়ে মা মেশিন চালু করলে তারপরে মা এসে আমাকে বলছিল যে দেখো, মেশিনওয়ালা এসেছে আর এই মেশিনটা বসানো হয়েছে। এইসব নিয়ে আলোচনা করা হচ্ছিল, যে মেশিনওয়ালা কখন এসেছে, কী হচ্ছে, এসব নিয়ে আলোচনা করা হচ্ছে। আর আমি এদিকে উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। আর মা ওগুলো বলতে বলতে চলে এলো, কি দরকার নিতে এলো জানি না, যাই হোক। আর বলতে বলতে মা ঘরের মধ্যে ঢুকে গেল, আর আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, একটা কমেন্ট করাই যেতে পারে, তাই না বন্ধুরা, বলো। আর এই যে দেখো, উঠোনটা প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরের গেটটা একটু এদিক ওদিক ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে দেখো, ঘুমো ঘুমো চোখে চোখ মুখ পুরো ঘুমের পুরো একটা ঘোর হয়ে আছে। আর সকালটা আমার যেন ঘুমের ঘোর হয়ে থাকে। আর এই যে দেখো, পুকুরে মেশিন বসানো হয়েছে, পুকুরে এতটা জল রয়েছে। আর ওদিকে পাইলিংয়েরও মিস্ত্রিও এসছে। আর এই যে জল রাস্তা দিয়ে পাইপ করে, ডেলিভারি পাইপ বলে এগুলো, করে এসে এই যে ড্রেনে পড়ছে। আর তারপরে আবার চলে এলাম, এই যে এসে উনুনটা লেপে নিলাম, নিয়ে কলপাটটা ভালো করে ধুয়ে ফেললাম, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, জল এসেছে টাইম কলে, তাই জলটা ধরে নিলাম। যা যা গামলা বালতি ছিল সেগুলো সব জলগুলো ভরে নিলাম, নিয়ে বাথরুমে জলগুলো রেখে দিলাম। আর তোমরা জানো, আমাদের ড্যামটা প্রথমে পুকুরের জলটা পরিষ্কার ছিল বলে মা বললো যে ড্যামটা জল ভরে নেওয়া হোক বলে, পুকুরের জল ভরে নেওয়া হয়েছিল। আর জলটা ভীষণ কালো, পুকুরের জলটা কালো হয়ে গেছে। আর তারপরে বাকি যে জলটা বেশি হলো, সেটা ড্যামের মধ্যে ভরে নেওয়া হলো। তারপরে এই যে দেখো, আমি পান্তা ভাত খাচ্ছি। আর আজকে টিফিন হয়েছে সাদা আলুর তরকারি আর রুটি। আর এদিকে তোমাদের দাদাভাই দই দই ও পুরোপুরি সরাসরি দই খায় না, ও দই অল্প করে নিয়ে আর জলে গুলে, নুন দিয়ে গুলে খায়, ওর এটাই ভালো লাগে, এমনি ও দই খেতে পারে না। তাই তোমাদের দাদাভাইকে তো ওইভাবে গুলে দিলাম নুন দিয়ে। আর এই যে দেখো, এদিকে মেশিন বসিয়ে জল সব তোলা হয়ে গেছে। আর মাছও হয়েছে, কই ল্যাটা মাছ হয়েছে, আর অন্য কোনো মাছ হয়নি। আর এদিকে দেখো, আমাদের পাশের বাড়ি একটা ননদ, পাশের বাড়ি একটা জায়ের ননদের বর এসেছে মাছ ধরার জন্য। মা বললো, বাবা তুমি একটু মাছ ধরো। আর ওই যে দাদাটা নেমেছে মাছ ধরতে। আর তারপর দেখো, বিকেলে ঘুমিয়ে উঠে, আর এই যে আমার প্রত্যেক দিনের কাজ, উঠোন ধুয়ে দেওয়া, কারণ গরম ভ্যাসকা গরম, নামেই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, সেই জন্য কীরকমই ভ্যাসকা, একটা গরম সহ্য করা যায় না। আর আমাদের উঠোনটা যেহেতু সিমেন্ট করা, উঠোনটা গরম হয়ে থাকলে ঘর বারান্দা এত গরম লাগে যে কী বলবো, সেই জন্য। আর আজকে আর ওপার দিয়ে জল আনিনি, কলপাট থেকে জল নিয়ে আসিনি, কারণ আমাদের ড্যামে জল রয়েছে, বললাম পুকুরের জল ভরা হয়েছে, পুকুরের জলই রয়েছে,
তাই সেই ড্যাম থেকে জল তুলে নিয়ে উঠোনটা ধুয়ে দিলাম আর কি। আর উঠোনটা ধুয়ে দিলে ঘরটাও ঠান্ডা থাকে বা ঘরটা পরিষ্কার থাকে, মানে যত নোংরা, উঠোনটা ধুয়ে দিলে নোংরাগুলো সব চলে যায় তো, আর ঘরটা পরিষ্কার থাকে বারান্দাটা, আর উঠোনটা মানে ঠান্ডা হয়, আর ঘরের বারান্দাটাও ঠান্ডা হয় বা নিচের ঘরগুলো ঠান্ডা লাগে। সেই জন্য আমি মানে গরমের সময় আর কি প্রত্যেক দিনই মানে উঠোনটা ধুয়ে দিই আর বিকেলে করে ঘরটা মুছে নিই, মানে সকালে ঘর তো মুছি আর বিকেলে করে ঘরটা মুছে না হয়, ঘরটা মানে মুছে নিই। আর এই যে দেখো ওদিকে উঠোন ধোয়া হয়ে এসছে, তারপরে এই যে দেখো যে কত নোংরা চলে এসছে কলপাড়ে। আবার এই কলপাড়ের কাছে এসে এখানেও কলপাড়টা ভালো করে পরিষ্কার করে নিয়ে নোংরাগুলো সব গুটিয়ে নেব। এই যে জল যাওয়ার মুখের কাছে আটকে গেছে নোংরাটা, সেখানে মানে নোংরাগুলোকে তুলে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে ফেললাম। আর এটা হলো তার পরের দিনের বিকেলের ভিডিও। না বন্ধুরা, এটা হচ্ছে তারপর চলে এলাম, এই যে দেখো টালিতে যে পাইলিং করেছিল মানে সিমেন্ট দিয়ে, সেটা জল দেওয়ার জন্য এই যে জল বয়ে নিয়ে চলে এলাম আমি আর তোমাদের দাদাভাই। নিয়ে এসে এই যে এদিকে জল দেওয়া হচ্ছে, কারণ এখানে তো জল নেই, সেই জন্য বাড়ি থেকে জল বয়ে নিয়ে এলাম 4 বালতি জল নিয়ে। এদিকে তোমাদের দাদাভাই দিচ্ছে আর ওদিকে আমি দিয়ে আসছি। আর এই যে আমার ভাসুরের ছেলে এসছে, আর এই যে দেখতে পাচ্ছ মাটি পড়েছে, কেমন মাটি, এই পুরো এতটা করে মাটি দিয়ে দিয়ে মানে ওই খালাগুলোকে ভরাট করতে হবে, পাঁচিলের এপারেগুলোকে ভরাট করতে হবে। আর এই যে তোমাদের দাদাভাই টালির পাইলিংয়ে জল দিচ্ছে, মানে টালির পাঁচিলে জল দিচ্ছে। তারপর চলে এলাম ঘরে এসে মানে জল দেওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম ঘরে এসে এই যে আমি ঘরটা মুছে নেব। তোমাদেরকে মানে দেখালাম যে উঠোনটা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে তা আমি আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল তখন, তারপর দাদাভাই উঠতে আমি আর তোমাদের দাদাভাই গেলাম জল দিতে। আর এই যে এদিকে তারপর চলে এসে ঘরটা মুছে নিচ্ছি। মায়ের ঘর ওপারে, মায়ের ঘরটা মোছা হয়ে গেছে। আর এদিকে এই যে বারান্দাটা, ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, তবে আমি ভাবলাম বারান্দা থেকে শুরু করি। তারপর এই যে বারান্দাটা আর সমস্ত ঘর, এই যে দেখো সমস্ত ঘর কমপ্লিট হয়ে গেছে। গিয়ে তারপরে এদিকে যেদিকে গাড়ি থাকে, গাড়ির এদিকে তোমাদের দাদাভাই দোকানে গাড়ি নিয়ে গেছে, আর গাড়ির এদিকটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে ওদিকেও মোছা তো হয়ে গেছে দেখালাম। তারপরে এই যে চলে এলাম দেখো রাস্তায় এসে জল ছিটিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ধুলো, জল না ছিটিয়ে দিলে মানে ঝাঁট দিব রাস্তাটা আর কি। অনেক দিন দিয়ে রাস্তাটা ঝাঁট দেওয়া হচ্ছে না সামনে, গেটের সামনে। আর তোমরা জানো আমি আগে প্রত্যেক দিনই প্রায় রাস্তার মানে গেট থেকে 2 সাইডে ঝাঁট দিতাম, কিন্তু অনেক দিন বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে, সেই জন্য মানে আর ঝাঁট দেওয়া হয়নি। কিন্তু আজকে ভাবলাম ঝাঁট না দিলে প্রচণ্ড নোংরা হয়ে আছে, সেই জন্য এসে জল ছিটিয়ে তারপরে 2 সাইড ভালো করে পরিষ্কার করে ঝাঁটপাট পরিষ্কার করে নিলাম। আর এদিকে মেয়ে খুব সকাল থেকে বায়না করছে যে মা পিকনিক করবো। তারপর দেখো আমাদের পাশের বাড়ি বাড়িতে ছাদেতে জায়ের মেয়ের সাথে ঘুরে আর কি খেলা করে, তাদের বাড়ির ছাদেতে আজকে পিকনিক, ডিমের তরকারি আর ভাত।